কবর জীবনের অশান্তি। এই জন্য নবী চেষ্টা করেছেন যে গুনাহ থেকে বেঁচে থাকো, আমল নামাটাকে গুনাহ থেকে হেফাজত করো, আর সব সময় খোদার কাছে কান্নাকাটি করে আমল নামাটা গুনাহ থেকে পরিষ্কার করে রাখো। নবী আমার বলেছেন যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যেই সুযোগ মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন, সারাটা রাত গুনাহ করেছে, সকালবেলা উঠেই বান্দা চেষ্টা করলে তার সারা রাত্রির গুনাহ আমল নামার থেকে পরিষ্কার করে ফেলতে পারে। সারাটা দিন মানুষ গুনাহ করেছে, সারাটা দিন মানুষ গুনাহ করেছে, রাতের অন্ধকার তাকে ঢেকে নেওয়ার আগে আগে সে ইচ্ছে করলে সারা দিনের গুনাহ আল্লাহ পাকের কাছ থেকে সে মাফ করে নিতে পারে। কিন্তু কি এক মানুষ, আজীব মানুষ আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ থেকে মুক্তি আমরা চাই না, মাপ আমরা চাই না, আমরা চাই না যে আমল নামাটা আমার পরিষ্কার হয়ে থাকো। কি এক আজীব মানুষ আমি, হায়াত আছে মাত্র আর 1 সপ্তাহ, কিন্তু স্বপ্নয় বিভোর হয়ে আছি আরো অন্তত 50 বছরের সামনের জিন্দেগি। কি এক আজীব মানুষ। সাহাবায়ে কেরামদের ভিতরে নবীজি আমার যখন এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এইভাবে কলা কৌশলগুলি শিখিয়ে দিলেন, তখন সাহাবায়ে কেরামরা সন্ধ্যা হয়ে গেলে সকালবেলার অপেক্ষা তাদের থাকতো না যে সকাল আমার উপরে আবারও হবে, আগামী দিনের সূর্যটা আমি আবার দেখব, আগামী দিনের আলোকিত পৃথিবী আবার দেখব আমি। সাহাবায়ে কেরামরা এটা মনে করতেন না, মনে করতেন যে আগামী দিন সূর্য ওঠার আগে আগে হয়তোবা আমি আরো অন্ধকার জগৎ, কবর জগতের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য ভোর হওয়ার আগে আগে সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে শুধু চাইতেন, আল্লাহ রে আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমি আর কিচ্ছু চাই না। কারণ গুনাহ যদি আমল নামা থেকে আমার জড়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কবর জগতে এমন কোনো শক্তি নাই যে আমাকে আটকাতে পারবে। আবার যখন ভোর হতো তারা সন্ধ্যার অপেক্ষা করতেন না যে আবার রাত্র আমার উপরে আসবে, আবার রাত্রে আমি ঘুমাবো। আল্লাহওয়ালাদের জিন্দেগিটা হলো সকালবেলা হয়েছে, সন্ধ্যার কোনো আশা নাই, বরং তাদের মনের ভিতরে ধারণা ছিল সন্ধ্যা আসতেও পারে আমার উপরে, আবার রাত্রের অন্ধকার আমি দেখতেও পারি নাও বা দেখতে পারি, বরং রাতের অন্ধকারের আগে আগে আমার মূল অন্ধকার কবরের জিন্দেগিতেও আমি ঢুকে যেতে পারি। এই জন্য সকাল হওয়ার পর থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তাদের চেষ্টার মেহনত থাকতো, মাবুদ রে আমার আমল নামা থেকে গুনাহগুলি পরিষ্কার করে দাও। সাহাবায়ে কেরামদের এই নমুনা দেখে বিশ্ব নবী ফরমান, আমার উম্মতেরা রে, আমার সাহাবায়ে কেরাম হলো তোমাদের কাছে আদর্শ। আমার এই কোরআন, আমার উপরে নাজিল হওয়া কোরআন, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে যতগুলি দায়িত্বর জিম্মাদারি দিনের ব্যাপারে আমি আদায় করেছি, পূর্ণাঙ্গ রূপে আমার সাহাবীরা দেখেছেন, শুধু দেখেন নাই, তারা তাদের বাস্তব জীবনে এটার নমুনা তাদের নিজেদের জীবনে আনয়ন করেছে। আমার উম্মতের আর এই জন্য কিয়ামত পর্যন্ত আমি নবী না থাকলেও তোমাদের সামনে নমুনা হিসাবে আমার সাহাবায়ে কেরাম রয়ে গেল। যদি কেউ আমার একজন সাহাবীর জীবন, একজন সাহাবীর জীবন যদি কেউ ফলো করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম তার হেদায়েতের জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটাই যথেষ্ট হবে। কারণ এরা দ্বীনের যেই নমুনা আমার থেকে দেখছে আর শিখছে আর আদায় করছে, আমার উম্মতেরা এই নমুনার ভিতরে যদি উঠে যায় এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের নমুনার ভিতরে একটা নমুনা ছিল আমার আমল নামায় যেন গুনাহ না থাকে, গুনাহ যেন পরিষ্কার থাকে। আর বিশ্বনবী বলেছেন, উম্মতেরা রে আমার গুনাহ পরিষ্কারের জন্য রব্বে করিম সকালবেলায় তার বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাতটাকে বিছায়া রাখেন। রাতের বেলায় যেই সমস্ত বান্দারা গুনায় লিপ্ত ছিল, সকালবেলা উঠে যদি গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ পাক বলেন আমার হাত বিছানো প্রশস্ত, সারা রাতের গুনাহ খাতাগুলি সকালবেলা মাপ করায় নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
সন্ধ্যাবেলায় আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাতকে আবার বিছায়া রাখেন আর ঘোষণা দিয়ে রাখেন, সারাদিনে পাপের ভিতরে গুনার ভিতরে লিপ্ত ছিল এমন কারা কারা আসরে আমি রব্বে কারীম আমার ক্ষমার হাত আর দয়ার হাত তোমাদের জন্য বিছায়া রাখলাম। ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। মাফ চাও আমার কাছে। আল্লাহ নবী বলেন সুযোগ তো উম্মতের জন্য যথেষ্ট পরিমাণ, কিন্তু এই উম্মত সুযোগ গ্রহণ করে না, সুযোগ গ্রহণ করে না। শুধু খালি নিজের জীবন যেমনি তেমনি গড়ার চেষ্টা করে, সুযোগ গ্রহণ করে না। সে সমস্ত সুযোগদের ভিতরে এটাও একটা সুযোগ ছিল। মাহে রমজান পেয়ে গুনাহগুলি পরিষ্কার হয়ে গেছে আমলনামার থেকে। এখন আমার জামাটা আমি যেমন পরিষ্কার রাখতে চাই, আমি আমার ঘরটা যেমন পরিষ্কার রাখতে চাই, পরিষ্কার একটা জিনিসকে যেমন তার সাফসুতরার উপরে ধরে রাখতে চাই, প্রত্যেকটা মুমিন আর মুসলমানের জন্য উচিত হচ্ছে তুমি তৈরি নাও, তোমার আমলনামা কিন্তু গুনাহ থেকে এখন পরিষ্কার আল্লাহ পাক করে দিয়েছেন। এটার ভিতরে আর কালিবা লাগাইও না, গুনাহ লাগাইও না, পাপ লাগাইও না, বরং তুমি এখন নেকের পিছনে থাকো, নেক তালাশে থাকো, সওয়াবের তালাশে থাকো, গুনাহ যেন না ওঠে, গুনাহ যেন না ওঠে। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এটা একটা জিম্মাদারি ছিল, আমার আমলনামায় আমি আর গুনাহ উঠাবো। কিন্তু কেমনে, কোত্থেকে? শয়তান ওই যে বারবার আমাকে গুনাহ করাই নেই, গুনাহ করাই নেই। আমি যে গুনাহ করি, তাফসীরের কিতাবের ভিতরে লেখছে গুনাহ করার তো মূল 4টা কারণ। গুনাহ করার মূল 4টা কারণ। 1 নম্বর কারণ হলো যে আমি গুনাহ এই অবস্থা করছি যে আমাকে কেউ দেখে নাই, আমাকে কেউ দেখে নাই, আমি গুনাহ করতেছি। তো তোমাকে কেউ দেখে নাই এটা ভেবে তুমি তো একদিন রোজাটা ভাঙ্গো নাই, খালি ঘর ছিল, পিপাসা ছিল, সব কিছুই ছিল, তুমি ক্ষুধার্ত ছিলা, তুমি তোমার খাহেশ পূর্ণ করার জন্য যথেষ্ট আগ্রহী ছিলা, ঘরও নীরব ছিল, উপায় উপকরণও ছিল, কিন্তু কই রমজানে তো তুমি তোমার রোজাটা ভাঙলা না, তোমার খাহেশাত পুরা করলা না, তুমি তোমার পিপাসা মিটাইলা না, ক্ষুধা মিটাইলা না, ইচ্ছে করলেই তো তুমি খাইতে পারতে, কেউ দেখে নাই, তো তখন কেন খাও নাই? কি জবাব দিবেন? জবাব তো এইটাই দিবেন যে আমি কেউ না দেখলেও আমারও তো কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। গুনাহটা যখন তুমি করো তখন তুমি কেমনে ভাবো যে তোমার কেউ দেখে নাই তোমারে? গুনাহ করার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো মানুষ যখন ভাবে আমারে কেউ দেখে না, আমারে কি করে না, কেউ দেখে না, আরামে তখন নির্ভয়ে গুনাহ করতে থাকে, কেউ দেখে না। সূরা ফজরের ভিতরে ওই শ্রেণীর মানুষগুলিরে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোরে কেউ দেখে না, তুই কোরআনের দিকে তাকা, কোরআনের দিকে তাকা, তাহলেই তুই বুঝবে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ তাআলা খুব সতর্কতার সাথে দেখছি, আমি তোরে আমি দেখছি, আমার দেখনি থেকে তুই কখনো পলায়ন করতে পারবে না। লাবিল মিরসাদ, মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে যায় প্রত্যেকটা তাফসীরের কিতাবে পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে যে মিরসাদ শব্দের অর্থটা কি। তার সারনির্যাস যেটা বের করা হয়েছে, মিরসাদ হলো একজন শিকারী যখন কোনো কিছু শিকার করতে যায় তখন তার শিকারীটাকে শিকার করার জন্য সে যেমন তীক্ষ্ণ নজর রাখে, তার নজর থেকে তার শিকারীটা যেন গায়েব হতে না পারে, অদৃশ্য হতে না পারে, দম বন্ধ করে পর্যন্ত সে তার চোখ খুলে রাখে যেন আমার শিকারীটা আমার সামনের থেকে ছুটতে পারে না পারে। ওই একজন শিকারী যেমন তার শিকারের জন্য চোখটাকে যেভাবে নিবন্ধিত রাখে, মিরসাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক ওই চক্ষুটা প্রত্যেকটা বান্দার উপর ধরে রেখেছেন যেন বান্দা এসপার ওসপার কিছু করতে না পারে, সব তিনি দেখছেন। একজন শিকারী আর কতটা সতর্ক থাকে, তার চেয়ে বেশি সতর্ক হলো আমার আল্লাহ। সে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন বান্দারে আমার হাতে তুই গুনাহ করছস এই ভেবে যে তোরে কেউ দেখে নাই, কিন্তু আমি যে তোরে দেখছি। আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদের কি দেখছেন কি দেখছেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। উট পেতে তিনি আছেন, তিনার চক্ষু আমাদের প্রতি এমন ভাবে নিবন্ধিত, আপনি যদি সমুদ্রের একবারে তলদেশেও যান,
গভীর অন্ধকারেও যান, কোন গুহায়ও যদি আপনি লুকায়া যান, লুকায়া লুকায়া আপনি যদি করেন, আল্লাহ পাক বলেন সেটাও আমার দৃষ্টির কিন্তু বাহিরে না, আমি সেটা দেখছি। তো এই বিশ্বাসে যতক্ষণ একটা মুসলমান প্রবেশ না করবে, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা মুসলমানের দিলের ভিতরে না আসবে, তাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য কোনো ওয়াজ এই পৃথিবীতে নেই, কোনো ওয়াজ থেকে ফিরাতে পারবে না যতক্ষণ সে এই জায়গায় ফিরে না আসবে। এই যে অপরাধটা করছি, কেউ আমাকে দেখছে না, কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? তিনি আমাকে দেখছেন। এই বিশ্বাসে যখন আপনি ফিরে আসবেন, তামাম পৃথিবী ঘুরবেন, কিন্তু একটা গুনাহ আপনার পক্ষে করাটা সম্ভব হবে না, সম্ভব হবে না, বাঁচায় দিবে আপনাকে। 2 নম্বর গুনাহ করার কারণ হলো যে কেউ জানে না আমি যা করছি, এটা কেউ কি করে না, জানে না। গুনাহ করার 1 নম্বর কারণ হলো কেউ আমাকে দেখছেন না। আল্লাহ সঠিক জবাব দিয়েছেন, কেউ না দেখলেও আমি দেখছি। গুনার 2 নম্বর কারণ হলো যে কেউ জানে না। এমন এক জায়গায় গুনাহ সংগঠিত হচ্ছে, এমন এক জায়গায় গুনাহ করার জন্য তৈরি নিচ্ছে, সে ভাবছে যে আমাকে কেউ কি করে না, দেখে না, কেউ দেখে না। আল্লাহ তাআলা সেটারও জবাব দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, এটাও তোর ভুল ধারণা, কেউ জানে না। এই কথাটা তুই কেমনে বললে, কেমনে বললে? তুই পৃথিবীর কেউ না জানলেও যিনি জানা দরকার তিনি তো জানছেন। তিনি কে? আল্লাহ তাআলা। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোর চোখ টিপনিতে তুই কি করতে চাস বাকিটা বাদ দে। জিহ্বা দিয়ে উচ্চারণ করবে, জবান দিয়ে, এটাও বাদ দে। দিলে দিলে কল্পনা করবে, সেটাও বাদ দে। তুই তোর চোখ টিপনি দিয়া, চোখের ইশারা দিয়া কি বুঝাইতে চাস, কি করতে চাস, সে থাকো না কেন, যে কোনো জায়গায় থেকে তুমি এই অপরাধের জগতে তুমি অপরাধ সংগঠিত করো না কেন, আমি আল্লাহ তাআলা সেখানে আছি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ পাক বলেন, তোমারে খবর দিব আমি তোমার এই গুনার সম্পর্কে। দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও, দুনিয়ায় কোনো প্রমাণ বের না হলেও, আমি আল্লাহ তাআলার প্রমাণ কায়েম করব তোমার সামনে।